আজকে আমি দেখাবো প্যাকেট মশলায় কিভাবে পারফেক্ট স্বাদের তেহারি বাসায় রান্না করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো সুন্দরভাবে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে কিছুটা উঠিয়ে নিয়েছি এবং বাকিটা রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি গরুর মাংস। গরুর মাংস এখানে আমি 1 কেজি পরিমাণ নিয়েছি। আর তেহারির প্যাকেট মশলা এখানে আমি যেহেতু 1 কেজি ইউজ করতেছি, এখানে অর্ধেকটা ইউজ করব। 3 টেবিল চামচের মতো টক দই দিয়েছি, প্রায় 2 চামচের মতো লবণ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। সুন্দরভাবে একটু মেখে নিব। দিয়ে দিচ্ছি কাজু বাদাম, বাদাম ও সামান্য একটু গোলমরিচ বাটা। সাদা এলাচ দিচ্ছি 4টি, কালো এলাচ 1টি, কালো গোলমরিচ এবং দারচিনি। এরপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু পানি। এরপর দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা গরুর মাংস। দিয়ে দিচ্ছি প্রায় 20টার মতো কাঁচামরিচ, যেহেতু এখানে শুকনো মরিচ ইউজ করব না। মাংসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে প্রায় 10-15 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে আসলে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু সহ গরুর মাংস ভালোভাবে সিদ্ধ করে নেব। একটু কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর ইউজ করতেছি 3 কাপের মতো ধুয়ে রাখা পোলার চাল। সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু লবণ, রাখা চালটা গরুর মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। পোলার চাল সহ গরুর মাংসটা ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে না হয়ে গেলে দিয়ে দেব কিশমিশ। দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, মুঠোর মতো ভেঙে দিচ্ছি কাঁচামরিচ, 1 চামচের মতো টেস্টিং সল্ট এবং 1 চামচের মতো চিনি। চালের জন্য 5.5 কাপের মতো পানি ইউজ করেছি। টেস্ট করে একটু লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো তেহারির মশলা দিচ্ছি, 1 মুঠোর মতো পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, 1/2 চামচের মতো কেওড়া জল এবং 1 টেবিল চামচের মতো ঘি আছে। প্রায় 30 মিনিটের জন্য একটু ভারী কোনো কিছু দিয়ে ঢেকে রাখবো। 30 মিনিট পরে উঠিয়ে দেখে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দেব। 1 মুঠোর মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য আবার ঢেকে দেব। পরে আবার উঠিয়ে দেখছি সুন্দরভাবে পোলাও ঝরঝরে হয়ে গেছে, পারফেক্টভাবে সব কিছু কুক হয়েছে। বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল প্যাকেট মশলায় মজাদার গরুর মাংসের তেহারি।